ভোরে উঠে দৌড়াচ্ছি। এই দৌড়ানোর পেছনের যে কাহিনীটা সেটা আগে বলি। সকাল 5:45 ভাটিয়ারের হিমেল হাওয়ায় দূর দূরান্ত থেকে আসা দৌড়বিদদের উত্তেজনার সামনে 10 কিলোমিটারের চ্যালেঞ্জ। এই ম্যারাথনে অংশ নেওয়ার জন্য প্রত্যেকেই সারিবদ্ধভাবে থাকে। তো এখানে ওয়েব 2, ওয়েব 1, ওয়েব 3 এরকম বিভিন্নভাবে ভাগাভাগি করা ছিল। তো 6:30 ওয়েব 1 শুরু হবে। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান ছিল। একজন মেজর জেনারেল আসে এবং উনি বেলুন উড়ানোর মাধ্যমে এটা সুন্দরভাবে শুরু করে। এখানে ওয়েব 2 এর প্রত্যেকেই সিরিয়াল হয়ে দাঁড়ানো ছিল এবং বিশাল মানুষের মধ্যে অংশগ্রহণ করার মধ্যে একটা যে উত্তেজনা সেটা আমার ভিতরেও কাজ করতেছিল। তো তার মধ্যে একটু নিজেকে ওয়ার্ম আপ করে নিলাম। ওয়ার্ম আপ করতে করতে এর মধ্যে ওয়েব 1 এর যাত্রা শুরু হয়ে যায় এবং সেটা ফায়ারিং এর মাধ্যমে শুরু হয় এবং 10 থেকে পিছন দিকে 1 পর্যন্ত আসার মাধ্যমে শুরু হয়। যেহেতু প্রথম দৌড়ানো শুরু হচ্ছিল, প্রত্যেকেই খরগোশের মতো দৌড়ানো শুরু করছিল এবং প্রত্যেকেই সিরিয়ালি খুব সুন্দরভাবে দৌড়াচ্ছিল। তার পরবর্তীতে আসে আমাদের 2 এর যাত্রা। সেইখানে আমি নিজেও প্রিপেয়ার্ড থাকি, অস্ত্রশস্ত্র সৈনিকরাও রেডি থাকে এবং আমাদেরও 10 থেকে উল্টোভাবে গণশুরুর মাধ্যমে যাত্রা শুরু হয়। অজস্র মানুষের মধ্যে আমিও দৌড়ানো শুরু করি। তবুও আমি চেষ্টা করতেছি কচ্ছপের মতো দৌড়াতে এবং আমার সাথে যারা ছিল প্রত্যেকেই সুন্দরভাবে দৌড়াচ্ছিল। উম্মুদ এবং ফারিয়া দুইজনেই খুব সুন্দরভাবে দৌড়াচ্ছিল মোটামুটি প্রথম দিক দিয়ে। পরবর্তীতে একটু উঁচুতে যাওয়ার মধ্যে যখন একটু পাহাড়ি রাস্তা থাকে তখন অনেকে হাঁটাহাঁটি করতেছিল। উঁচু নিচু ঢেউয়ের মতো ভাটির রাস্তা এরকম যে কেউ একজন কিছুক্ষণ দৌড়ানোর পরে অবশ্যই তাকে আস্তে ধীরে যেতে হবে, নয়তো সে নিজেই হাঁপায় যাবে, সে যেই হোক। তো আমরাও আস্তে ধীরে আগাচ্ছিলাম এবং আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় সেগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তখন অবধি আমরা 2 কিলোমিটার পৌঁছাই এবং পরবর্তীতে ড্রিঙ্কসের ব্যবস্থা থাকে প্রত্যেক কিলোমিটার পরপরই। মধ্যে একটা অ্যাথলেট আমার মুখোমুখি প্রায় হয়ে যাচ্ছিল, বাট সে আমার পাশ দিয়ে চলে যায় এবং অন্যরাও আস্তে ধীরে এগিয়ে যাচ্ছিল। অজস্র মানুষের ভিড়ে দৌড়ানো এটা একটা অন্যরকম অনুভূতি। এই জিনিসটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা যে এখানে অংশগ্রহণ করে তারই আসলে সব থেকে ভালো সে বুঝতে পারবে। When your legs get tired, run with heart। এই লেখাটা এই এতক্ষণ পরে যখন আমরা দৌড়াচ্ছিলাম, ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, এই লেখাটা এত বেশি ইন্সপায়ারেবল ছিল। তারপরে আমরা এই গলফ ক্লাবের মোটামুটি অর্ধেকটা হয়ে যায়, তখন 5 কিলোমিটার হয়ে যায়। এর মধ্যে বিভিন্ন আশেপাশের যে বাসাগুলো ছিল খুবই সুন্দর। আর আমিও একটু ভিডিও করার জন্য অমূলরে বলি যে আমাকে ভিডিও করে দাও। তো আমি ওইভাবে আপনাদের দেখানোর জন্য একটু দৌড়াদৌড়ি করি। তো মোটামুটি একটা ধাঁচে সবসময় দৌড়ানোর অবস্থা ছিল। আর সাথে অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য গাড়িগুলো সবসময় পেছনে ছিল, যেন কেউ অসুস্থ হয়ে গেলে সাথে সাথে তাকে মেডিকেল সাপোর্ট দেওয়া হয়। কিংবা এটার পথের মধ্যে বিভিন্ন স্থানে বুথের ব্যবস্থা ছিল। ওখানে মেডিকেল বুথ এবং খাবার বা ড্রিঙ্কস, পানীয়, খেজুর, আদা, লেবু ইত্যাদি ব্যবস্থা ছিল। এই যে এত দৌড়ানোর সাথে সাথে ভাটিয়ারের মধ্যে আশেপাশের পরিবেশটা এত সুন্দর ছিল এবং ভোর থেকে আস্তে আস্তে সকাল এবং সূর্য ও রশ্মিগুলা গাছের ফাঁক দিয়ে উকি দেওয়া, এই জিনিসগুলো সব থেকে বেশি সুন্দর ছিল। আশেপাশে অনেক পাহাড় এবং পাহাড় পেরিয়ে যাওয়াটা, এর মধ্যে সবসময় আমরা গাড়ি দিয়ে সবসময় যাওয়া আসা করতাম, কিন্তু ভোরে এতগুলো মানুষের সঙ্গে দৌড়ানো এই জিনিসটা কখনোই চিন্তায় ছিল না। শেষ পর্যায়ে আমরা ঠিক কাছাকাছি চলে আসি আর 1 কিলোমিটার বাকি থাকে। এর মধ্যে একজন বেশ বয়স্ক মানুষও ছিল। এতগুলো মানুষের মধ্যে দৌড়ানোর একটা মজাই আলাদা ছিল এবং আমি ঠিক একদম লাস্টে যখন চলে আসি তার আগের ভিডিও ছিল এই অংশটুকু। তো মোটামুটি তখনও একটু ক্লান্ত ছিলাম। এর মধ্যে একজন আর্মি লোক বলতেছিল, ভাই আর বেশিক্ষণ না, মাত্র 100 মিটার। তো তখন আরো বেশি একটু খুশি লাগতেছিল। প্রত্যেকে এখানে খুব ফ্রেন্ডলি ছিল এবং খুব সাপোর্টিভ ছিল। এই ম্যারাথনের যাত্রাটাই ছিল ক্যাফে 24 হিলভিউ পার্ক থেকে এবং এটার শেষ 5 কিলোমিটার ব্যাক করে আবার এখানে শেষ ফিনিশিংটা ছিল। সো আমি ঠিক কাছাকাছি চলে আসি তখন এবং চলে আসার পরে নিজেকে এন্ট্রি করি এখানে। আমি শেষ করার পর দেখি যে অম্মুল চলে আসছে এবং ওইখানে আর্মির লোকেরা একটা ঠিক চিহ্ন দেয় এবং সে যে 10 কিলোমিটার প্রপার টাইমের মধ্যে আসছে মেডেল প্রাপ্ত হবে ওটা নিশ্চিত করে। এইভাবে একের পর আসছিল। প্রপার টাইম ছিল 2 ঘন্টা। তার মধ্যে যারা চলে আসবে এবং তাদেরকে চিহ্ন দিয়ে মার্কিং করে, এর মধ্যে ফারিয়াও চলে আসছে, তাকেও আর্মির লোকেরা ঠিক চিহ্ন দিয়ে মার্ক করে। পরবর্তীতে থেকে মেডেল এবং খাবার নেওয়ার পালা। তো এর মধ্যে এত লম্বা লাইন, আমি পুরো হতাশ হয়ে যাই যে কখন পাবো। এইভাবে অনেকক্ষণ থাকার পরে লাস্টে আমি আমার প্রাপ্ত যেই মেডেল এবং খাবার পানি সবগুলোই পাই এবং এর মধ্যে একটু পাশে এখানে চিড়িয়াখানার মতো ছোট্ট করে বিভিন্ন খরগোশ পাখি ছিল। এখানে আমার মতো ছোট্ট একটা খরগোশ তার মায়ের কাছে গিয়ে একটু আদর যাচ্ছিল এবং ওই বড় খরগোশটা তাকে আদর করে দিচ্ছিল। তার মধ্যে কিছু ছবিও তুলে নিলাম। রান ফর বেটার বাংলাদেশ এই মটো নিয়ে এভাবে শেষ হয়ে গেল চট্টগ্রামের এই 10 কিলোমিটার ম্যারাথন। এই ম্যারাথনগুলো সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা, আপনার কি অভিমত সেটা কমেন্টে লিখতে পারেন। এই ভিডিওটি সম্পর্কে মতামত কমেন্টে লিখতে পারেন এবং ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন। দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।